صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দয়ার নবী কোথায় রইলেন আমাদেরকে ভুলিয়া আপনি বিনে কি হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد কবর তোমার খবর শুনে চোখের পানি ফেলে কবর তোমার খবর শুনে চোখের পানি ফেলে কবরের মাল জোগাড় করো সকাল সন্ধ্যায় দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد كلمة ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا مقصود إلا الله موجود إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله তোমার ইশারায় চন্দ্র ওঠে তোমার ইশারায় সূর্য ওঠে তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ইশারায় ঝরনা ঝরে তোমার ইশারায় ঝরনা ঝরে তোমার ইশারায় চন্দ্র ওঠে তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব গুড়গুড়িপতা হানাফিয়া মসজিদের যোগ্য ইমাম হাফেজ কারি বন্ধুবর আনোয়ার সাহেব সাথে আমন্ত্রিত ওলামা ইকরাম অনামন্ত্রিত ওলামা ইকরাম সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থিত ধার্মিকা মা ও বোনেরা
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন প্রত্যেক বছরের ন্যায় এবছর গ্রামবাসীর আর্থিক সহযোগিতা যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মজমাকে আল্লাহ পাক আপনাদের দ্বারায় আপনাদের মেহনতে করিয়ে নিয়েছেন, সাথে সাথে নিজেদের যে সকল দুর্বল জায়গাগুলো আছে সে বিষয়বস্তুগুলো যে আল্লাহ পাক উলামা ইকরামদের মুখ থেকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, তার জন্য মহান মুদিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। বলি সকলে আলহামদুলিল্লাহ। সকলে বলেছেন, সকলে বলেছেন, সকলে ঝেড়ে একবার বলেন না আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবীর ওসিলা, যে নবীর দন্ত মুবারক শহীদের মাধ্যমে আমরা দ্বীন, ইসলাম, কোরআন, শরিয়াত পেয়েছি, সে নবীর উপরে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি। অন্তরে অন্তরে স্থল থেকে আরো একবার সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম থেকে একটি আয়াত শরীফ পাঠ করেছি। আলোচনা শুরু করার পূর্বে আরেকবার আপনাদেরকে আহ্বান করছি, আপনারা মজলিসটাকে একটু ভরে দেন, অযথা এখানে ওখানে গল্প না করে মজলিসে আসুন। কোরআনুল কারীমের একটি আয়াত, এই আয়াতটি আমাদের সকলের জানা। সবাই বিবাহিত নাকি? কম বেশি সবাই বিবাহের খাতবাতে একেবারে প্রথমে আয়াতটা পড়া হয় তো নাকি? যে আয়াতটা আমি পড়েছি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। মানুষ কি শুধু মুসলমানদের নির্দিষ্ট করেছে নাকি? শিখ, ঈসাই, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, নাজাসি, ওয়াফেজি, খারিজি, আহলে হাদিস, লা মাযহাবি, তাবলীগ, ফুরফুরা, সবাই মানুষ তো নাকি? সবাই মানুষ। সবাইকে আল্লাহ পাক টার্গেট করে বললেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ মানুষগুলোকে ডেকে বলছেন, আল্লাহ ওসিয়াত করছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমাকে ভয় করো। কি করতে বলেছে? কি করতে বলেছে? ভয় করো। একটু কথা বলবেন, দিমাগে ঢুকে ক্লাস। রব বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমাকে ভয় করো। ভয় করার কারণটা তিনি উপমা পেশ করলেন যে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি একটি নফস হতে, একটি জান হতে, একটি মানব হতে। সেটি হচ্ছে কে জানেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন সর্বপ্রথম। বলেই বলছে, ওয়াখালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি তার স্ত্রীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম থেকে, আদমের বাম পাঁজরে হাড় থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বলেই বলছেন যে শুধু আদম এবং হাওয়াকে সৃষ্টি করে আমি আল্লাহ পাক শেষ করিনি। আমি কি করেছি? ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক আদম এবং এক হাওয়া থেকে আমি অসংখ্য মানুষ, নারী এবং পুরুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কোটি পৃথিবী মানুষ আদম থেকে এই পর্যন্ত সৃষ্টি করেছে বিজ্ঞান বলেছে? কাসীরা ব্যবহার করেছে অনেক মানুষ। বর্তমানে কত কোটি আছে? 18-19 কোটি। তাহলে এটা এই যুগে আছে। সাহাবাদের, রাসূলের পূর্বে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 অথবা 1,999 জন নবী পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তাদের যুগে তো এরকম লক্ষ লক্ষ মানুষ ছিল তো নাকি?
সৃষ্টি করেছে। এখন 18, 17, 19 লক্ষ, কারণ বিজ্ঞান আজকের বলে 19, কাল বলে ওরা ডেলি গণনা করে, যদিও ডেলি মানব সন্তান বাড়ছে। তো এই যে পৃথিবীতে মানুষগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, করে আল্লাহ পাক একটি ওসিয়ত করলেন, বান্দা ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। তাহলে যেমন আল্লাহ পাক নারীকে সৃষ্টি করেছে, তেমনি আল্লাহ পাক পুরুষকেও সৃষ্টি করেছে। নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহ পাক দাবি করলেন, হে মানুষ, তোমরা সবাই আমাকে ভয় করো। কি নারী কি পুরুষ, সবাইকে, সবার উচিত হলো আল্লাহ পাক যিনি আমাদেরকে সৃষ্টি করেছে তার ভয় করা। আল্লাহ পাককে যদি কোনো মানুষ, কোনো নর নারী ভয় করতে পারে, সে নর নারীটা আল্লাহ পাকের ওলি হতে, আল্লাহ পাকের বন্ধু হতে বেশি দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নামাজের ওয়াজ অনেকদিন শুনছি, নামাজই হচ্ছে না কেন? রবের ভয় নেই। রোজার ওয়াজ শুনছি, রোজাদার বাড়ছে না কেন? রবের ভয় নেই। সুদ হারাম 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 করে চিৎকার করছে এলাকায়, পাড়ায়, মহল্লায়, সুদখোর বাড়ছে না কমছে? জি বাড়ছে না কেন? রবের ভয় নেই। আল্লাহ মানুষ বলছি যাকাত দেন, মানুষ কেন যাকাত দিতে চাচ্ছেন না? তার মূল কারণ আল্লাহর ভয় নেই। মূল হচ্ছে আল্লাহ পাকের ভয় না থাকার দরুনে আজকে আমরা মানুষ সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, সবাই আমরা পাপের উপরে অটল অবিচল আছি। তাই তো? মূল হচ্ছে আল্লাহর ভয়। কোরআনুল কারীম তার জায়গা ঠিক আছে। কোরআন বলছে নামাজ আদায় করলে তার সকল প্রকারের অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে নেওয়া হয়। তাহলে নামাজিরা অশ্লীল কাজ থেকে, দুটো ঈদ পড়লেও তো নামাজি, 52টা বা 53টা 70টা জুমা পড়লেও তো নামাজি, 5 ওয়াক্ত নামাজি না, কিন্তু সে নবে সিজদা দিয়েছে, নামাজি। তিনি ঈদ আদায় করার পরেও তিনি গুনাহ থেকে বাঁচতে পারেন। তাহলে কোরআন বলেছে যারা নামাজ আদায় করে আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাদের সকল প্রকারের অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বান্দাকে দূরে সরিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈদের নামাজ পড়ার পরে যুবকরা সিনেমা হলে যায় না? যায় তো? যায়। পার্কে যুবক যুবতীরা যায় না? নামাজ আদায় করেছে। কেন? নামাজটা তিনি আদায় করেছে, নামাজ আদায়ের সময়ে তার অন্তরে আল্লাহ পাকের ভয় ছিল না। আমরা এলাকায় মহল্লাতে দেখেছি রমজান মাস আসলে একটা মহল্লাতে 120টা, 120 অথবা তার অধিক, তার কিছু কম 70-80টা করে লাইলাতুল কদরের রজনীতে আমরা খতমে কোরআন শেষ করার পরে খতম বক্সাই। আচ্ছা, ওই মাটা যে ওই যে মহল্লায় 80টা বা 90টা খতমে কোরআন এক মাস ধরে হয়েছে, আচ্ছা ওই মহল্লা থেকে পাপ কমেছে না পাপ বেড়েছে? পারে না। কেন? তার মূল কারণ হচ্ছে রবের ভয়। যে সকল বান্দা বান্দিরা তেলাওয়াত করেছে তাদের অন্তরে রবের ভয় ছিল না বলে, তাই তারা কোরআন তেলাওয়াত করার পরেও তারা অশ্লীল কাজের দিকে অগ্রসর হয়েছে। কথাগুলো বুঝতে পারছেন? রবের মেসেজ এটা। রব বলছে আমি সৃষ্টি করেছি, আমাকে ভয় করেন। আমি জানি আপনার নামাজ রোজা অনেক আমরা ওয়াজ করি, কিন্তু এটার এখন আমি এতদিন গবেষণা করে আমার চিন্তা ফিকির দ্বারা আমি দেখেছি, গবেষণা করার মতো ইলম আমার নেই, বিরাট বড় পণ্ডিতের দরকার। আমি চিন্তা ফিকির করে দেখেছি যে ইসলাম বলেছে নামাজ পড়লে অশ্লীল কাজ থেকে বাঁচে। ইসলাম বলেছে মসজিদে যারা নামাজ পড়ে তারা জান্নাতি হিসাবে ঘোষণা দিতে বলেছে রাসূল, কিন্তু নামাজ পড়েও তারা মসজিদের ফটিকে কেন গীবত করছে? তার মূল কারণ
কারণটা কি? তার মূল কারণটা আমি আমার ইলম অনুযায়ী দেখেছি, এই ব্যক্তিটা আল্লাহর ঘরে নামাজ আদায় করেছে, কিন্তু এই ব্যক্তিটি নামাজ আদায় করার সময় এর দিলে রবের ভয় ছিল না। এই ব্যক্তিটি তেলাওয়াতে কোরআন করেছে, এরপরেও মোবাইলের ভিতরে গান বাজনা শুনছে, তার মূল কারণ হচ্ছে এই বান্দাটা তেলাওয়াত করেছে, এর অন্তরে আল্লাহ পাকের ভয় ডর কিছুই ছিল না। এই বান্দিটা এতদিন পর্যন্ত জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরেও কেন এই নারীটা তার স্বামীর গালি দেয়, নোংরা কথা বলে, বিছানা আলাদা হয়ে যায়, নারীরা ঝগড়া করে বাপের বাড়িতে চলে যায়? তার মূল কারণটা কি? এই আল্লাহ পাকের ভয় ওই নারীর দিলেতে নেই। তাহলে আমাদেরকে এখান থেকে একটা ফিকির নিতে হবে, আমরা আবেদ বান্দা হতে চাই, মুত্তাকি হতে চাই, আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হতে চাই, ভয় করার মতো যেটুকু ভয় তোমাদের করার, যখন ইচ্ছা তখন নয়, যেখানে তোমরা থাকো না কেন সেখানেই তোমরা ভয় করো, এবং তোমরা শ্রবণ করো আমার কথাগুলো, আমার আদেশ, আমার নিষেধ, আমার রাসূলের আদেশের কথা, আমার রাসূলের নিষেধকৃত কথাগুলো তোমরা শ্রবণ করো। এবং রব বলেই বলছে শুধু শুনলে হবে না, যে দ্বীনের কথাগুলো, কোরআনের কথাগুলো তোমরা শ্রবণ করবে, সেই কথাগুলো তোমরা আমল করো, সেই কথাগুলোর উপরে তোমরা, সেই কথাগুলোকে তোমরা অনুসরণ করো, সেই কথাগুলো তোমরা ফলো করো। আর কি করো? ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম, তোমাদের যে মাল আমি আল্লাহ পাক দিয়েছি, তোমরা তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। ওয়া মান ইউকা শুহা নাফসিহি, আল্লাহ পাক বলছে যে নিজের প্রবৃত্তি থেকে বাঁচিয়ে নিতে বলেছে, বিরত থাকতে পেরেছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছে যারা প্রবৃত্তির লালসা থেকে বেঁচে গিয়েছে তারাই সফল কাম হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূল হচ্ছে আল্লাহর ভয়। ও তরুণেরা, যুবকেরা, মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে লক্ষ্য করে বললেন, ও বান্দা, ও আমার বান্দি, তোমরা যারা ঈমানটাকে এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা আমার রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছো, আমার কিতাবটাকে যারা সত্য বলে মেনে নিয়েছো, আমার ফেরেশতাদেরকে যারা সত্য বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরের যা ভালাই নাযিল করেছি সেগুলো যারা আমার রবের দেওয়া বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমরা যারা আখিরাতের পুনরুত্থানের বিশ্বাস করে নিয়েছো, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ পাক তোমাদের কি বলছি, তোমরা যে আমার বিশ্বাস করেছো, তোমরা যে আমার প্রতি ঈমান এনেছো, আমার রাসূলকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়াত করছি, তোমাদেরকে আদেশ করছি, তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, বান্দা, তোমরা আমাকে, আমি আল্লাহ আমাকে ভয় করো। যদি পাহাড়ের চূড়ায় থাকো, আমি আল্লাহ আমাকে ভয় করো। যদি রাতের আধারে বিছানায় শুয়ে থাকো, আমি আল্লাহ আমাকে ভয় করো। রাস্তায় যদি যানবাহনে চলাচল করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। আকাশে যদি প্লেনে থাকো, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ আমাকে ভয় করো। তোমার হাতে যদি কোনো অশ্লীল জিনিস থাকে, সেটা থেকে তুমি বান্দা, তুমি বান্দি, আমি আল্লাহ আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। ভয় যেভাবে করলে হয় সেভাবে করো। মুখে শুধু বলবে ভয় করি, কিন্তু অন্তর তোমার গুনার দিকে ডাকছে, তুমি গুনার দিকে ছুটে যাবে। ও বান্দা, এটা ভয় বলে না, ভয় তো সেটাই বলে যখন গুনাহ তোমাকে ডেকেছে, এসো অন্যায়ের এই পথে তোমার শান্তি, কিন্তু আমি আল্লাহ পাক ওই পথে যেতে নিষেধ করেছি, আমি আল্লাহ পাক এটা হারাম করেছি। নফস তোমার ডেকেছে ওই পথে শান্তি, তুমি আমাকে ভয় করে ওই পথে বিরত থাকো। ও বান্দা, আমি তোমাদেরকে বলছি, ঈমানের দাবি শুধু করেছো তা নয়, আমি আল্লাহ পাক বলছি শুধু মুখে বলবে ভয় করছি তা না, ভয় করার মতন ভয় করো। আর আমি আল্লাহ বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আমি আল্লাহ পাক বলছি মুসলমান হয়েছে দুনিয়াতে, শুধু মুসলমান হয়ে থাকবে যে কবরে মুসলমান হয়ে আসবে তা নয়। আমি আল্লাহ পাক বলছি তোমরা মুসলমান না হয়ে, তোমরা ঈমানওয়ালা না হয়ে, তোমরা আত্মসমর্পণকারী না হয়ে, তোমরা আত্মসমর্পণকারী না হয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমরা মৃত্যুবরণ করবে না। যদি তোমরা মৃত্যুবরণ করো বেঈমান হয়ে, যদি তোমরা মৃত্যুবরণ করো মুশরিক হয়ে, যদি তোমরা মৃত্যুবরণ করো মুনাফিক হয়ে, যদি তোমরা মৃত্যুবরণ করো ফাসিক হয়ে, যদি তোমরা মৃত্যুবরণ করো ইসলাম বিদ্বেষী মানুষ হয়ে, আমি আল্লাহ পাক বলছি তোমাদের জন্য আমি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছি আমার জাহান্নাম। আর যদি আমার ভয় অন্তরে নিয়ে, যদি আমাকে ভয় করার মতন ভয় করে আমি আল্লাহ পাক যদি আদেশ করেছি সে আদেশটাকে মেনে মুসলমান হয়ে যদি আমি আল্লাহ পাক আমার কাছে যদি তোমরা এসে যেতে পারো, আমার কাছে যদি তোমরা এসে যাও, যদি আমি আল্লাহ পাক আমার ভয় অন্তরে নিয়ে, তোমরা যদি আমার ডর অন্তরে নিয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যদি বারযাখের জগতে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার ভয় নিয়ে বারযাখের জগতে আসার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জান্নাত বান্দা এবং বান্দিকে দান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ভয় আমাদের অন্তরে আছে তো? সবাই কি ভয় করেন আল্লাহকে? জি 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 সবাই ভয় করে। এসব নামাজ কখন পড়েছেন বলেন তো? জি 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 এটা আল্লাহর ভয়। আমরা যদি জাহিলিয়াতের যুগের মানুষগুলোর চিত্র দেখি, সাহাবাদের চিত্রগুলো দেখুন, তারা কোরআন শুনেছে, সাথে 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 তাদের অন্তরে রবের ভয় ঢুকে গিয়েছে। কোরআনের বাণীগুলো যখন তারা গোপনে শুনেছে, তাদের দিলে রবের ভয় ঢুকে গিয়েছে। মদিনার জানালার পাশ দিয়ে, খেজুর পাতার পাশ থেকে আড়ালে রাসূলুল্লাহর মুখ থেকে যখন কোরআনটাকে শুনেছে, তাদের দিলে অন্তরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। আল্লাহর ভয় যখন তাদের অন্তরে, তাদের দিলে যখন ঢুকে গিয়েছে, তারা রাসূলুল্লাহর হাতে কালমা পড়ে ইসলামটাকে গ্রহণ করে তারা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আবু বকর কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন? আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, তাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, ইনি কি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিলেন? মায়ের পেট থেকে এসে কি কোরআন পেয়েছিলেন? আমরা মায়ের পেট থেকে এসেছি, আযান শুনেছিলাম, তাই না? তারা শুনেছিল। তাদের হৃদয়ে রবের ভয়কে প্রবেশ করিয়েছিল বলে আল্লাহ পাক তাদের দুনিয়া থাকতে, তাদের জীবদ্দশায় রাসূলের মাধ্যমে তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে রবের ভয় আমাদের দিলে পয়দা হয়। যদি রবের ভয় না ঢোকাতে পারে সারা রাত শুনে কিচ্ছু হবে না। ও জলসা দিয়েছে, মজলিস ফাঁকা। দেখেন রাস্তায় কেন রবের ভয় নেই। আজকে আপনাদের বাড়ি মেহমান আসেন, মেহমান এসে কি করতে? ওয়াজ শুনছে, জলসা হচ্ছে, ঘরে কে ঘুমায়। বলেন হুজুর এরকম বলেননি, আমাদের বিরাট বড় সব মেহমান, চাকরি বাকরি করে, সম্মানীয় ব্যক্তি। সব সম্মানীয় ব্যক্তি সে যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ পাকের জান্নাতে যাবে, সেই হচ্ছে প্রকৃত সম্মানিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রবের ভয় করার আদেশ দিয়েছে। একজন সাহাবীর কথা বলি, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান আর হযরতে সালামা আনসারী। একটা পর্যায়ে আনসার গোত্রের আর মুহাজির গোত্রের বিশাল বিভেদ ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে এমন ভাবে প্রবেশ করেছে, এই আনসার আর মুহাজির গোত্রকে সকল বিভেদকে মীমাংসা করে দিয়ে আল্লাহ পাক তাদের এমন মহব্বত করে পয়দা করিয়ে দিয়েছিল রাসূলের মাধ্যমে, যে যদি কোনো মুহাজির গোত্রের মানুষটা আনসার গোত্রের কোনো একাধিক পুরুষের যাদের স্ত্রী ছিল, একটা পুরুষের একাধিক স্ত্রী যাদের ছিল, তাদের মধ্য থেকে যদি কেউ পছন্দ করতো যে অমুকের স্ত্রীটা আমার পছন্দ,
সঙ্গে সঙ্গে মুহাজির সাহাবীরা তার ওই স্ত্রীটাকে তালাক দিয়ে শরীয়তের বিধান অনুযায়ী ইদ্দত পালন করিয়ে এই আনসার গোত্রের যুবকের সাথে বিবাহ দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম মহব্বত জুগিয়ে দিয়েছিল। কিন্তু তাবুক যুদ্ধ হবে, এই তাবুকের যুদ্ধের সময় সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই, তবে আমি বিবাহ করেছি, এখন এই মদিনা এই পরিবেশ, তো আপনি আমার বাড়ির একজন পাহারাদারকে